হে জীবন গাড় মারা, হে আলো পন মারা, হে জীবন গাড় মারা, হে আলো পন মারা। আর আর সালা এই জীবনটা ভালো লাগে না। আর পুরো কেরোসিন হয়ে গেল বাল। এতদিন বাড়িতে বেশ ভালোই ছিলাম, বসে খেতাম ঘুমোতাম। আর আমার বাপের মাথায় কি যে কেলা ভূত উঠলো। লেওড়া, বিয়ে করার জন্য কি কাজ করাটা খুব জরুরি? কেলা অনেকে তো দেখছি ওরা কোনো কিছুই করে না, কাজ ফাজ করে না, তারপরে দেখলা বিয়ে করে সংসার করছে। হে রে বাড়া, এটা ফুটো না? আর ফুটো এখানে বাস স্ট্যান্ডে একা একা বসে কি করছে? হ্যাঁ তাই তো বাড়া, কেলা কোনো কিছু বলা নেই কোয়া নেই, সকাল সকালে যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। খানকির ছেলে পাক্কা কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। না না, ও বাড়া মুখ দেখে মনে হচ্ছে না যে ও খানকির ছেলে কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। চোদ না, আর ওর মুখে যেন লেখা থাকবে ও বড় মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। সেটা ফুটোকে জিজ্ঞেস করলেই তো জানতে পারবি মালটার হয়েছে কি। কিরে বাড়া, সকাল সকাল বাস স্ট্যান্ডে কোনো মাগির সাথে দেখা করতে যাচ্ছিস নাকি? তোর বাপের বরযাত্রী যাচ্ছি বাড়া, যাবি? হি হি, কি এলা? হ্যাঁ রে বাড়া, তুই বাড়া তো সকাল সকাল বাস স্ট্যান্ডে চলে এসেছিস, কি ব্যাপার বলতো? কোথায় যাচ্ছিস নাকি? হ্যাঁ যাচ্ছি গান মারাতে। তোরা আমাকে একটা কথা বলতো, কেলা বিয়ে করার জন্য কি কাজ করাটা খুব জরুরি? কেন রে বাড়া, কে বলেছে কেলা বিয়ে করার জন্য কাজ করা জরুরি? বিয়ে করার জন্য কাজ করা জরুরি নয়, কিন্তু প্রেম করার জন্য টাকা জরুরি, এটা জানি। হ্যাঁ লেওড়া, এই কথাটাই আমার বাপকে কে বোঝাই। আজকাল আর দুদিন ধরে না ঘুমোতে দিচ্ছে না ঠিক মতো খেতে দিচ্ছে। আরে চোদন, এতক্ষণে বুঝলাম মালটা সকাল সকাল বাস স্ট্যান্ডে কেন। নে, এই গুদমানি বুঝে গেছে। কেলা আমি কিছু বললামই না, এখানকার ছেলে মারা সব বুঝে গেছে। এই চোদনা একটু বেশি অ্যাডভান্স, এবারা জাপানি লেভেলে চলছে। সেটা লেওড়া বল না যে বিয়ে করবি, আর তোর বাপ বিনা ইনকামে তোর বিয়ে দিচ্ছে না। মানে এতে আবার বোঝাবুঝির কি আছে রে কেলা? কি রে ফুটো, মদন যেটা বলছে সেটা কি ঠিক নাকি? তুই তাহলে বিয়ে করবি? বিয়ে না বাপের বাড়া, লেওড়া আগে টাকা ইনকাম তারপরে গেলা বিয়ের চিন্তা ভাবনা। খানকির ছেলে তো তুই এত সকাল সকাল যাচ্ছিস কোথায় সেটা তো লেওড়া বলবি। যাচ্ছি, ওই যে কোম্পানিটা আছে ওখানে যাচ্ছি, দেখি কোনো যদি কাজ ফাজ পাই। ঠিক আছে তাহলে যা, ভালো করে যা, বেস্ট অফ লাক। স্যার গুড মর্নিং। হ্যাঁ, মর্নিং মর্নিং। তো স্যার বলছিলাম আমার অফিসটা কোন দিকে, কোথায় বসবো আমি? তোমার অফিস, চলো দেখাচ্ছি তোমাকে তোমার অফিস। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমার সাইড। এটাই হচ্ছে তোমার, এখানেই তোমার অফিস, এখানেই তোমার সাইড, এখানেই তোমার কাজ। যা বাড়া, এটা কি? আর এখানে আমি বা কি করবো? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, চিন্তা করো না, সব বুঝে যাবে। সব ধীরে ধীরে বুঝে যাবে। এই কিছুদিন কষ্ট হবে, তারপরে সব ঠিক বুঝে যাবে। এটা কি রে বাড়া, এখানে লেওড়া আমি কাজ করতে পারবো না। কাজ করতে পারবো না বললে হবে? এসেছো এখন, কাজ তো তোমাকে করতে হবে। কিন্তু বাড়া আমি এখানে করবোটা কি? আমি এখানে এদের সাথে লেবার খাটতে পারবো না। কেলা ভেবেছিলাম কোনো অফিসে কাজ হবে, এসির মধ্যে বসে বসে কাজ করবো, কম্পিউটার সামনে বসে থাকবো। তা কি না, এখানে কোন একটা ফিল্ডে এনে আমাকে ফেলে দিচ্ছে। আরে পাগল, এখানেই তো তোমার আসল কাজ। তুমি ইঞ্জিনিয়ার না? তো যখন তুমি ইঞ্জিনিয়ার, তখন তুমি এসির হাওয়া চাও কেন? আসল ইঞ্জিনিয়ার কাজ তো এখানেই। হে বাড়া, ইঞ্জিনিয়ার হয়ে পড়ে এখানে? আমি তো প্রথমে ভেবেছিলাম ইঞ্জিনিয়ার মানে কোনো অফিসে বসে এসির মধ্যে বসে এসির হাওয়া খেতে খেতে কাজ করব। কে বলেছে তোমাকে যে ইঞ্জিনিয়ার হওয়া মানে এসির হাওয়া খাওয়া? ইঞ্জিনিয়ার হয়েছে তুমি, তোমার এখানে ধুলো বালি ময়লা সব খেতে হবে, এসির হাওয়া বাদ দিয়ে। হাই কেলা, আমার তো পুরো মানে মাথায় নষ্ট হয়ে গেল। আমি তো লেওড়া এখন কিছু বুঝতেই পারছি না আমি কি করব, আর কি করছি, কোথায় বা আছি। মাথা নষ্ট করো না, বললাম তো একটু কষ্ট হবে, তারপরে সব বুঝে যাবে। আর মাথা নষ্ট করলে বড়া তুমি কিছুই বুঝতে পারবে না। কেলা, তোমার আসল কাজ হচ্ছে এখানেই, আর এখান থেকেই তুমি শিখতে পারবে। তুমি এসির মধ্যে থাকলে বড়া কিছুই শিখতে পারবে না, শুধু হ্যান্ডেল মারা ছাড়া। বাড়া কিছু শিখতে পারি আর না পারি, মাংমারানি বাড়ি গিয়ে আগে বাপকে উদুম কেলানি দেবো, তারপর বাড়া অন্য কিছু। কি ছেলেটা বড় ভালো কাজ বলে এই গান মারাবার কাজে পাঠিয়ে দিল। তো স্যার এটা কি হচ্ছে? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, সব তোমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তোমার এখন সব মাথার উপর দিয়েই যাবে। এটা হচ্ছে, এই সাইটের নাম হচ্ছে স্টক হাউস। এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে স্টক হাউস। আর
এই স্টক হাউসেই আজ থেকে তোমার কাজ। কি বালের স্টক হাউস মারা, এখানে তো পুরো ঝাঁঝরা, এপার থেকে ওপার দেখা যাচ্ছে। মারা কি বা স্টক আছে এখানে যে লেওড়ের নাম স্টক হাউস? আরে আগে বিল্ডিংটা হবে, তারপর না স্টক হবে। এখন তো এই তো বিল্ডিং এর স্ট্রাকচারের কাজ চলছে, এখন অনেক কাজ বাকি এখানে। তো এখানে কোন বালটা স্টক হবে? চলো ওই সামনের দিকে চলো, ওই যে ক্রেনটা দেখতে পাচ্ছ, চলো ওখানে চলো। ক্রেনটা দেখে লেওড়া আমি কি বাল ছেড়বো? আমি কি ক্রেন চালাতে জানি নাকি যে ওরা ক্রেন দেখতে যাবো? নাকি আমি ছোট বাচ্চা? মাং মারানি, তোমার কি লেওড়া তার কাটা আছে নাকি? আজকে বাদ দিন, আমরা কালকে ক্রেন দেখে নেবো। আমি যখন এই সাইডে আমাকে থাকতে হবে, তো ক্রেনটাও তো এই সাইডেই থাকবে না? আমি এবার টিকে দেখে নেবো, তোমাকে আর এত চুদিয়ে লাভ নেই। মারা এখানে স্যালারির চেয়ে তো দেখছি লেওড়া সাইডই বড়। বালের চাকরি।